হ্যালো বন্ধুরা, তো যাই হোক, জানো তো কিছু কিছু স্মৃতি ভাগ করতেও সবসময় ভালো লাগে। তো পুজোর সময় আমার তোলা কিছু ভিডিও, তো ভাবলাম সেটা নিয়েও একটু ব্লগ বানাই। তো কলকাতার বাইরে না আজকাল এত সুন্দর সুন্দর থিম পুজো হচ্ছে, মানে কোনো কোনো সময় মনে হয় যেন কলকাতাকেও ছাপিয়ে যায়। অল্প পরিসর, ছোট সময়, ছোট জায়গা, কিন্তু কি সুন্দর হয়। আর বেশি ভিড়ভাট্টারও চাপ থাকে না, একটা হুজুকেরও চাপ থাকে না। আর ওখানে না তোমার 10টা-12টার সময় সব মোটামুটি আর কি ফাঁকা হয়ে যায়। রাত্রে খুব কমই মানুষজন আছে ঘুরে ঘুরে আর কি ঠাকুর দেখে। তো 10টা-12টার পরে আর কি ধীরে ধীরে বন্ধ হয়ে যায়, কিন্তু খুব সুন্দর সিস্টেমেটিক ওয়েতে এখনো আছে, এখনো ক্রিয়েটিভিটি গুলো রয়েছে, তাই মানে ভালো লাগে আর কি। তো হঠাৎ আমরা শো করতে গিয়ে এত সুন্দর একটা প্যান্ডেল চোখে পড়লো। তো পুজোর সময় তো ঘোরা হয় না, সবসময় শো থাকে। তো যখন যেটুকু ফাঁক ফোকর পাই আর কি, শো শেষ করে আমরা ফেরার পথে একটা সুন্দর, এত ভালো একটা প্যান্ডেল মানে দেখেছিলাম। তো সেটা মানে ভোলার নয়। তো এটা নাকি কনসেপ্টটা অনেকটা ওই সর্বশিক্ষা অভিযান, বৃদ্ধাশ্রম, এইটা মিলিয়ে করা হয়েছে। কি অপূর্ব দেখেছে, মানে কত রিচ, অল্প জায়গার মধ্যে কত কম্প্যাক্ট, কত ভাইব্রেন্ট, মানে 2-3 রকমের কালার ইউজ করেছে, মনোটোনাসও নয়, কিন্তু কত সুন্দর কনসেপ্ট দেখেছো। তো মানে কলকাতার এগুলো তো নামে চলে, কলকাতার প্যান্ডেলগুলো তো নামে চলে, কিন্তু এত সুন্দর ক্রিয়েটিভিটি সত্যিকারের। কিন্তু আমার মনে হয় প্যান্ডেল বলো, সংস্কৃতি বলো, মেন ক্রিয়েটিভিটিটা কিন্তু কলকাতার বাইরেই এখন আছে। আমরা কলকাতাকে সাংস্কৃতিক শহর বলি বোধহয়, কিন্তু কোথায় কি এখন মানে সব ঠুনকো। তো যাই হোক, খুব সুন্দর একটা জায়গা আমরা দেখেছিলাম, একটাই প্যান্ডেল দেখেছিলাম। তো সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম, এত অপূর্ব ক্রিয়েটিভিটিটা। তো ভাবলাম যে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি, কত স্মৃতি তো কত কিছু থেকে যায় অনেক সময় মোবাইলে আর কি, জমে 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 তো আবার ডিলিট করে দেওয়া হয়। তো ভালো জিনিস শেয়ার করতে কার সঙ্গে না ভালো লাগে। আশা করি সামনে বছরও দেখতে পারবো এরকম। জয় মা দুর্গা, আসছে বছর আবার হবে।